ব্রিটেনের আওয়ামী লীগের কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। দাবি, ভারতের রাজধানীর একটি বিলাসবহুল প্রাসাদে রাখা হয়েছে শেখ হাসিনাকে। সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তার চোখ এড়িয়ে মাছি গলারও সুযোগ নেই। হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে নেত্রীর বাসস্থান এবং বর্তমান জীবনযাত্রার বর্ণনা দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতারা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী লন্ডন থেকে ব্রিটেন আওয়ামী লীগের 5 নেতা এক সপ্তাহের সফরে দিল্লিতে এসেছিলেন। গত 21শে জানুয়ারি তারা হাসিনার সঙ্গে দেখা করেন। দিল্লিতে যে বাড়িতে হাসিনাকে রাখা হয়েছে সেখানে প্রায় 5 ঘন্টা ছিলেন। গত 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গিয়েছেন। সূত্রের খবর, হাসিনার সঙ্গে দেখা করেছেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং ব্রিটেন যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করে তারা হাসিনার বাসস্থানের বর্ণনা দিয়েছেন। ব্রিটেনের নেতাদের বর্ণনা অনুযায়ী নিরাপত্তার কারণে মোবাইল বা ব্যক্তিগত কোনো সামগ্রী হাসিনার কাছে নিয়ে যেতে দেওয়া হয়নি। হাসিনা নিজে অনুমতি দেওয়ার পর সকলের নিরাপত্তা যাচাই করে নিরাপত্তা বাহিনীর গাড়িতে তাদের যথাস্থানে নিয়ে যাওয়া হয়। এক নেতার কথায়, আমরা প্রায় 5 ঘন্টা সেখানে ছিলাম। পুরো সময়টাই উনি আমাদের দিয়েছেন। তাকে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। কেমন আছেন হাসিনা? আওয়ামী লীগের নেতারা তার গোপন আস্তানাকে সুসজ্জিত বিশাল প্রাসাদ বলে উল্লেখ করেছেন। দাবি, হাসিনার বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। তাকে সহায়তা করার জন্য অনেক কর্মচারী নিযুক্ত। নিয়মিত একজনই সেখানে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি হাসিনার বোন শেখ রেহানা। লন্ডন থেকে প্রায় তিনি দিল্লিতে যাতায়াত করেন বলে দাবি ব্রিটেনের আওয়ামী লীগের প্রতিনিধিদের।